যখন দেখি যে ক্যান্সার ট্রিটমেন্টটা অনেক বেশি কস্টলি, অনেক বেশি ব্যয়বহুল, আমরা তখন শুরুর দিকে আবার চলে যেতে চাই যে কি কারণে আসলে হয়েছিল, কেন ওই কারণটাকে আসলে তাহলে আমরা, কারণ যখন কস্টিং এর বিষয়টা আসে তখন দেখা যায় অনেকে সর্বশান্ত হয়ে যান, এরকমও বিষয় থাকে। তো তখন তাদের মনে একটা প্রশ্ন থাকে যে কি কারণে আসলে হয়েছিল, কারণগুলোকে আমরা প্রতিরোধ করতে পারতাম কিনা বা চাইলে করা যেত কিনা। তো সেইখান থেকে স্যার যদি একটু বলি যে কারণগুলো কি থাকে স্যার। ক্যান্সারের কারণ বলতে কোনো ইউনিল্যাটারাল আনসার অর্থাৎ একতরফা আনসার নাই, নট ইন দ্য সায়েন্স। বিজ্ঞান এখনো উপযুক্তভাবে এর এক্সাক্ট কজ না বলে কতগুলো ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরের কথা বলছে, মানে এই ফ্যাক্টরগুলো থাকলে আপনার ক্যান্সার হবে ঠিক তা না, বাট ইউ আর ইন দ্য রিস্ক গ্রুপ। সেই রিস্ক সম্ভাবনাটা বেশি, সম্ভাবনার কথাটা আমরা বলতে পারি। যেমন একটা বড় ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এইজ, অর্থাৎ আপনার যত বেশি বয়স হবে 40+, আমাদের গড়ায়ু কোথায় ছিল 52, এখন 70+। গড়ায়ু বৃদ্ধির সাথে কিন্তু ক্যান্সারের একটা ডিরেক্ট সম্পর্ক রয়ে গেছে, অর্থাৎ আপনার যত বেশি বয়স ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি তত বেড়েই চলছে, নাম্বার 1। নাম্বার 2, আপনার কতগুলো বিষয় জেন্ডার স্পেসিফিক ঝুঁকি রয়েছে। যেমন মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি 25 অনওয়ার্ডস, যাদের বয়স অটোমেটিক্যালি 8 জন মেয়ের 1 জনের কিন্তু ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এটা হচ্ছে জেন্ডারের দিক। এইবার আসি অভ্যাসের দিকে, যেগুলো প্রিভেন্টেবল। একটা লোক জীবনের 15, 16 থেকে 20 বছর বয়স থেকে ধূমপান, বিশেষ করে পুরুষরা শুরু করে, ওই যে ধূমপান এবং ক্যান্সারের একটা ক্লিক, শার্প ক্লিক যেটা, সেটা হচ্ছে মিউটেশন আমাদের ভাষায়। অর্থাৎ আমাদের যে বডির তৈরি করা এবং আমাদের চলাফেরা সব কিছু জিনস দ্বারা নিয়ন্ত্রিত। সেই জিনের যখন বিকৃতি ঘটে, প্রথম বিকৃতি মেডিকেল সায়েন্স গেস করতে পারে না, কিন্তু ঘটনার পরে জানে যে এই বিকৃতিটা ঘটেছিল। এই যে জিনের চেঞ্জ অথবা মিউটেশন, সেটার একটা বড় কারণ এবং প্রমাণিত, সেটা হচ্ছে টোবাকো, এনি ফর্ম। আপনি ধূমপান করেন, আপনি তামাক জাতীয় দ্রব্য চিবিয়ে খান, সবটাই কিন্তু আপনাকে ফাইনালি একটা জিনের মিউটেশন করবে। কিন্তু কবে, এইটা কিন্তু ওয়ান ফাইন মর্নিং নবডি নোজ। রোগী যখন ক্যান্সার আক্রান্ত উপসর্গ অথবা ফাইন্ডিংস নিয়ে আমাদের কাছে আসে, তখন কিন্তু এটা মাচ মোর ডিলেড, অনেক বিলম্বিত। ফিজিক্যাল এক্সপোজার সানের, আপনি দীর্ঘ সময় রোদ্দুরে কাজ করছেন, আপনার সান প্রোটেক্টিভ মেজার্স নেই অথবা অজ্ঞাত, সেই সব ক্ষেত্রে কিন্তু স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়তেই থাকে। ধূমপায়ীদের কি ক্যান্সার বাড়ে? ফুসফুস ক্যান্সার। একদমই ওয়েল ডিফাইন্ড একটা ক্যান্সার হচ্ছে ফুসফুসের ক্যান্সার, যেটার কারণ হচ্ছে টোবাকো অ্যান্ড টোবাকো। আমাদের মেয়েদের একটা কমন ক্যান্সার ঘটে, সেটা হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার। এইটার একটা কারণ পাওয়া গেছে এবং এটাও ক্লিয়ারলি ডিফাইন্ড। সবগুলো ক্যান্সারে কিন্তু কারণ ওইভাবে বলা যায় না, কিন্তু মেয়েদের ওয়াই ডাজ ইট হ্যাপেন, কেন ঘটছে, এনাদের দেখা যায়, দেখবেন আমাদের ধর্মীয় অনুশাসন বলি, সামাজিক টাবু বলি, আমাদের মেয়ের বিফোর 18, যেখানে কনস্টিটিউশনালি 18 এর আগে বিবাহ নিষেধ, সেখানে কিন্তু 16, 15-এ কিন্তু প্রচুর বিবাহ হচ্ছে। আমরা যদি স্যার এটা আমরা বলি যে না, শহরে তো এরকম দেখছি না, বাকি শহরে তো আসলে যে মানুষগুলো থাকছে সেটা হচ্ছে গ্রামে বা পেরিফেরিতে তো অনেক বেশি মানুষ থাকছে। আমাদের ভাবতে হবে 18 কোটি জনগোষ্ঠীর আলোচনা নিয়ে, পার্টিকুলার অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, শিক্ষিত, আপনি সেটাকে এখনো কিন্তু কম। আমাদের এই যে জরায়ুমুখের ক্যান্সার, যার ঝুঁকিটার কারণ কোথায়? কারণ হচ্ছে ওই আর্লি বয়সে তার যে শারীরিক ডেভেলপমেন্ট, ওই মেয়েটার বিবাহ মানে শারীরিক সম্পর্ক হবে, এবং ওই সম্পর্কের সাথে একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি একটা ভাইরাস ইনফিলট্রেট করানো হচ্ছে মেয়েটাকে, বিকজ ওই বয়সী এই ইনফেকশনটা হওয়ার ঝুঁকি বেশি থাকে। এবং যখন একটা মেয়ের বিলো 18 বিবাহ হলো, শারীরিক সম্পর্কে গেল, অ্যাট দ্য এজ অফ 30 দেখা গেল তার জরায়ুমুখের ক্যান্সার। করণীয় কি? এইটার কিন্তু ইদানিং একটা ভেরি বিগ স্ট্র্যাটেজি টেকেন বাই গভর্নমেন্ট, একটা ভ্যাকসিন স্কুল প্রোগ্রামে খুবই রিসেন্টলি দেওয়া হচ্ছে, এবং আমি উদাত্ত আহ্বান জানাবো বাংলা ভিশনের মাধ্যমে আমাদের টেন্ডার বয়সের মেয়েদের, অর্থাৎ স্কুল গোয়িং মেয়েদের বিফোর ফিজিক্যাল এক্সপোজার এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া। এটা কিন্তু ফ্রি অফ কস্ট দিচ্ছে। এটাও কিন্তু একটা জায়গা যেটা এক্সপ্লোর করতে পারে। আরেকটা, এটাও নট ভেরি আনকমন, হেপাটোসেলুলার কার্সিনোমা অর্থাৎ লিভার ক্যান্সার। এটাও কিন্তু ওয়েল এস্টাবলিশ, দুইটা ভাইরাস দ্বারা ঘটে, একটা বি ভাইরাস, একটা সি ভাইরাস। আপনার শরীরে দুইটা ভাইরাস আছে কি নাই আমাদের বেশিরভাগ লোকই জানে না উনি এটা ক্যারি করছেন কিনা। কারণ যখনই আপনি ভাইরাস আক্রান্ত, কিন্তু কোনো সিমটমস দিচ্ছে না, উপসর্গ না দিলে কেউ পরীক্ষা করতে যায় না। কিন্তু এই টেস্টগুলো হচ্ছে রুটিন টেস্ট। আপনি আপনার সেফটির জন্য যেমন ব্লাড গ্রুপটা জেনে রাখেন, তেমনি বিসি ভাইরাস ক্যারি করেন কিনা
সেটা আপনাকে জানতে হবে সুবিধাটা কোথায়। যদি বি ভাইরাস আপনার না থাকে, আপনার কিন্তু ভ্যাকসিনেশনের মাধ্যমে হেপাটোসেলুলার কার্সিনোমাকে কিন্তু শাটডাউন করতে পারবেন। আনফরচুনেটলি সি ভাইরাসের জন্য এখনো কোনো ভ্যাকসিন আসে নাই।